আমার মেয়েটা মাটির মেয়ে বাবা। তোমাদের ওই ঠান্ডা এসি ঘরে বসে ওকে চিনতে পারা সম্ভব নয়, ওকে বোঝা সম্ভব নয়। তার জন্য রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে জুতো শুকতলা খোয়াতে হবে। সেটা পারবে? পারবে না। পারবো আঙ্কেল। আপনার দেওয়া দুটো শর্তই আমি পূরণ করব। যে রাধাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল সেই অপরাধীকেও আমি খুঁজে বার করব, আর নিজের পায়েও দাঁড়াবো। আর তারপরেই রাধাকে এখান থেকে নিয়ে যাওয়ার পারমিশন চাইবো আপনার থেকে। কুমড়ামুখ আমার জন্য ওর ঘর বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সব ছেড়ে দিয়ে আবার শূন্য থেকে শুরু করবে? শুধু আমার জন্য সব কিছু করবে কুমড়ামুখ? তার মানে কি কুমড়ামুখ আমাকে বেশ, তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য তোমার বাবা বা অন্য কারো সাহায্য নিতে পারবে না। তুমি তোমার কলকাতার বাড়িতে কিংবা আমার এই কাটোয়ার বাড়িতেও থাকতে পারবে না। নিজের অন্ন, বস্ত্র আর বাসস্থান তোমাকে নিজেকেই জোগাড় করতে হবে। রাজি? আপনার দেওয়ার সমস্ত শর্তে আমি রাজি আঙ্কেল। আমি আসি রাধা, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। আমি যত দেরি করব তোমাকে ফিরিয়ে নিয়ে যেতেও অত দেরি হবে আমার। আমি আসি। দাঁড়াও কৃষ। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমার পকেটে 10 টাকা ছিল। আমি তার 10 গুণ মানে 100 টাকা তোমার হাতে দিচ্ছি। আমি চাই 1 সপ্তাহের মধ্যে তুমি এটাকে 100 গুণ করে 10,000 টাকা করে দেখাও। আমি সব খেলাম কেন? কিসের সংকেত? কুমড়ামুখের আবার কোনো বিপদ হলো না তো? আমি যেটা ভাবছিলাম সেটা আবার সত্যি হয়ে গেল না তো? গণেশ দাদা, তুমি দেখো গণেশ দাদা, এখন তুমি আবার একমাত্র আশা, একমাত্র ভরসা গণেশ দাদা। কি ব্যাপার? আরে শুরু না করতে করতেই বসে বললেন যে? ও মাটি না কুপিয়ে পায়ে কুপিয়ে দিয়েছেন? এই জন্যই বলি এই সুখী শরীরে এসব কাজ হবে না। মাঝখান থেকে আমার একদিনের মজুরিটাই চলে যাবে। না না দাদা, আপনি ভাববেন না। আমি 100 ঝুড়ি মাটি কেটে তারপরই মজুরি নেব। ঠিক আছে, করুন করুন। এভাবে যন্ত্রণা হচ্ছে বলে কাজ ফেলে বসে থাকলে চলবে না কৃষ, চলবে না। এই যন্ত্রণাটুকু সহ্য না করতে পারলে সারা জীবনের থেকে অনেক বেশি যন্ত্রণা নিয়ে কাটাতে হবে। গেট আপ কৃষ, গেট আপ, গেট আপ। রাধামা, এ কি তুই কাঁদছিস কেন মা?
কাঁদছিস কেন? এই দেখো, কেঁদে কেটে আবার শরীরটা খারাপ করবি তো। তারপরে এই বুড়ো বাপটা সারা রাত ধরে তোর সামনে জেগে বসে থেকে দুশ্চিন্তা করবে, এটাই চাইছিস তো তুই? হ্যাঁ, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা, শোনা আমার, কাঁদিস না। দেখ 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 দেখ, তুই যা যা ফল খেতে ভালোবাসিস সব আমি বাজার থেকে নিয়ে এসেছি তোর জন্যে। এই ফলগুলো খেতে হবে তো, তবে তো শরীরটা ভালো হবে, এতে রক্ত হবে, বল হবে। নে মা, নে নে নে, ফল খা দেখি। আমি খাবো না বাবা, ফল তুমি নিয়ে যাও। খাবি না মা? আমি নিজের হাতে তোর জন্য ফল নিয়ে এসেছি, তুই আমাকে বলছিস খাবি না? কেন খাবি না বল, কেন খাবি না? তুমি আমাকে ভুল বুঝো না বাবা, আমার খিদে নেই। কি বলছিস কি রাধামা? তুই তুই সকাল থেকে কি পোলাও কালিয়া খেয়েছিস যে তোর খিদে নেই? সকাল থেকে তো কিচ্ছু খাসনি, খিদের চোটে মুখটা একেবারে শুকিয়ে গেছে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, আর তুই বলছিস খিদে নেই? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি রাধামা, তুই ভাবছিস যে আমি কৃষ বাবাকে শাস্তি দিচ্ছি, তাই তো? তাই খিদে নেই বলে তুই আমাকে শাস্তি দিতে চাইছিস? এইসব তুমি কি বলছো বাবা? আমি শাস্তি দেবো তোমাকে? এতদিনে তোমার মেয়েকে তুমি এই চিনলে বাবা? আমি তোমাকে কোনোদিনও শাস্তি দিতে পারি বলো? তাহলে কেন খাবি না বল? তুই আমায় কেন খাবি না? আমি নিজে হাতে তোর জন্য খাবার নিয়ে এসেছি, তুই সেটা ফিরিয়ে দিচ্ছিস, সেটা আমাকে শাস্তি দেওয়া নয় মা, তুই বল। আসলে আমার শরীরটা ভালো নেই তো, তাই। সেই জন্যেই তো শরীরটা ভালো নেই বলেই তো এগুলো খেতে হবে মারে। খাবার না পেটে বললে তুই ওষুধ খাবি কি করে, সুস্থ হবি কি করে বলতো? নে মা, খেয়ে নে মা, খেয়ে নে, খা। আমি খেতে পারবো না বাবা, কুমড়া মুখোশ সকাল থেকে কিচ্ছু খাইনি, খালি পেটে এই দুপুর বেলা রোদ্দুরে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে টাকা রোজগারের জন্য। আর আমি তার স্ত্রী হয়ে বাড়িতে বসে পাখার তলায় ফল খাবো? বাবা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, একটু। তুইও তো আমার কথাটা বিন্দু মাত্র বোঝার চেষ্টা করছিস না মা। নে মা, নে, খেয়ে নে মা, খেয়ে নে। তোমার সব কটা কথা আমি মাথা পেতে নিলাম বাবা, কিন্তু আমাকে তুমি শুধু খেতে বলো না। কুমড়া মুখো খেয়েছে কিনা না জানা পর্যন্ত আমি কিছুতেই খেতে পারবো না বাবা, কিছুতেই খেতে পারবো না। এই যেটুকুর জন্য তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। মনোরমা, আরে মনোরমা, টেবিলের উপর রাধার প্রেসক্রিপশনটা রেখেছিলাম, কোথায় গেল? হ্যাঁ, রাতে খাওয়ার আগে একটা ওষুধ দিতে হবে না, সেটা নাম মনে করতে পারছি না তো। একটা কথা জিজ্ঞেস করছি, কথা কানে যাচ্ছে না? রাধা মায়ের প্রেসক্রিপশনটা গেল কোথায়? চেঁচাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, টেবিলে তো এমন রেখেছিলে হাওয়ায় উড়ে যাচ্ছিল, বালিশের নিচে রেখেছি, দেখো কে যাও। সেটা আগে বললেই তো হতো, যত সব।